আসসালামু আলাইকুম, স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে। তো আজকে আপনাদেরকে শত্রুতা বিষয়ে একটা তদবির দিব। এই তদবিরটা অনেকে চাইছিলেন যে শত্রু অনেক অত্যাচার করে, জ্বালাতন করে। তো তাদের জন্য আজকে এই তদবিরটা দিতেছি। এই তদবিরটা প্রয়োগ করার মাধ্যমে শত্রুকে তার বাড়ি থেকে ভাগাইতে পারবেন, শত্রুকে তার বাড়িঘর থেকে তাড়িয়ে দিতে পারবেন, সে বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হবে। তো আমি পরীক্ষিত এই তদবিরটা দিতেছি। যেভাবে আমি বলে দিতেছি ঠিক সেভাবে আপনারা কাজ করবেন। আমি আপনাদেরকে ওইভাবেই এখানে বলে দিতেছি, আপনারা দেখেন। শত্রুকে ঘর ছাড়া করার তদবির এটা। শত্রুকে অন্যত্র ভাগাইবার তদবির। শত্রুকে দূরে ভাগাইবার জন্য 3টি চৌরাস্তা হইতে 3টি করিয়া পাথরের টুকরা, ঠিক আছে, যেখানে চৌরাস্তা আছে, চৌরাস্তা 4 রাস্তা যেখানে একসাথে জমা হয়েছে, এটাকে চৌরাস্তা বলে। তো 3টি চৌরাস্তা হইতে 3টি করিয়া পাথরের টুকরা এবং চতুর্থ চৌরাস্তা হইতে 2টি পাথর নিয়া মোট 3টি চৌরাস্তা থেকে 3টা কইরা 3 তিরিকা 9, তাহলে 9টা হবে। তারপরে চতুর্থ চৌরাস্তা থেকে আপনারা আনবেন 2টা, এই মোট হবে 11টা। এই যে দেখেন লেখা আছে মোট 11টি টুকরা জোগাড় করত শনিবার অথবা মঙ্গলবার ঠিক দুপুরবেলা। বিসমিল্লাহ ব্যতীত সূরা কাউসার ইন্না আতয়না 11 বার পাঠ করবে। সূরা কাউসার ইন্না আতয়না সূরা যেটা আছে এটা 11 বার পাঠ করবে বিসমিল্লাহ সারা। তারপর সূরা ফিল আলামতারা, আলামতারা সূরাটা 11 বার পাঠ করত। প্রতিবারে পাথর টুকরায় দম করিবে। অতঃপর পুনঃ তারপরে আবার সূরা কাউসার 11 বার পাঠ করত শত্রুর নাম উচ্চারণ করিয়া পাথরগুলিতে দম করিবে। দম করিবে মানে ফু দিবে। অতঃপর পাথর টুকরাগুলি শত্রুর উঠা বসার স্থানে গাড়িয়া রাখিবে। মানে শত্রুর যে জায়গায় চলাফেরা করে, শত্রুর বাড়ির যে সীমানাটা, ওই সীমানার মধ্যে গাড়িয়া রাখিবে অথবা তাহার বিছানার নিচে রাখিয়া দিবে। এটা সম্ভব না। আপনার শত্রু যে রাস্তা দিয়ে চলাফেরা করে, শত্রুর বাড়ির যে আঙ্গিনাটা আছে ওইখানেই গেড়ে দিবেন অথবা তাহার বিছানার নিচে রাখিয়া দিবে। আল্লাহর ইচ্ছায় শত্রু তথা হইতে দূরে ভাগিয়া যাইবে কিংবা সে স্থান ত্যাগ করত অন্যত্র চলিয়া যাইবে। এ আমল লেখকের অতি পরীক্ষিত। ঠিক আছে, এভাবে আপনারা কাজ করুন, ভালো ফল আপনারা পাইবেন। যারা শত্রু অত্যাচারে জর্জরিত তারাই আপনারা এই কাজটা করবেন এবং অন্যথায় এই যে কাজগুলো আছে, এই কাজগুলো যদি নাজায়েজভাবে আপনারা যদি করতে চান তাহলে কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি হবে। ঠিক আছে, এটা একটা চালান, কিন্তু এই চালানটা আপনারা যারা জায়েজ আছে, শত্রুর বাস্তবে কি আপনাদেরকে শত্রু অনেক অত্যাচার করতেছে, তারা আপনারা করতে পারবেন। অনর্থক কারো উপর এই তদবির প্রয়োগ করবেন না। যদি প্রয়োগ করেন তাহলে আপনাদের নিজ জিম্মা প্রয়োগ করবেন। তো বন্ধুগণ, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভালো ভালো আমল আমি দিব ইনশাল্লাহ। তো আপনারা চ্যানেলের পাশেই থাকবেন।